হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ফাইনালি চলে এলো উইন্ডোজের নতুন সিনেমা আমার বসের ট্রেলার, যেটা ডাইরেক্ট করেছে শিবুদা নন্দিতাদি। কাস্টে আছে রাখি গুলজার ম্যাম, শিবুদা এবং আরো অনেকে। কেমন হলো ট্রেলারটা? খুবই মিষ্টি একটা ট্রেলার। পজিটিভ দিক তো প্রচুর আছে, একটা নেগেটিভ দিকও আছে, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। সেটা নিয়ে আমি পরে কথা বলছি, বাট তার আগের গল্পটা বলি আপনাদেরকে। ট্রেলার দেখে মোটামুটি গল্পটা আপনারা সবাই বুঝে গেছেন। শিবুদা এবং রাখি গুলজার ম্যাম মা ছেলে। শিবুদা না ডাবল ক্যারেক্টারের লোক। বাড়িতে মায়ের কাছে তো খুব ভালো, বাট অফিসে টক্সিক একটা বস। অফিসের কালচার খুব টক্সিক। মা এটা জানতে পারে, মা বলে এবার আমি তোর অফিস জয়েন করব, দেখি এই সিচুয়েশনটাকে চেঞ্জ করা যায় কিনা। মা যায় চেঞ্জ করতে, আলটিমেটলি সিচুয়েশনটা কি চেঞ্জ হয় নাকি মার ছেলের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা আস্তে আস্তে কোথাও ভাঙতে শুরু করে। এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবারে ট্রেলারটার মধ্যে আসি, কি ভালো লাগলো। প্রথমেই যেটা ভালো লাগলো না, এই সাবজেক্টটা কিন্তু আমাদের সবার চেনা। এই সাবজেক্টটা দিয়ে আমরা অনেকেই হয়তো গো থ্রু করেছি, কিন্তু সাবজেক্টটাকে আনা, বড় স্ক্রিনে প্রেজেন্ট করা, সেই ভাবনাটা উইন্ডোজই ভাবতে পারে। এবং দেখবেন উইন্ডোজ না সবসময় একটু আলাদা করার চেষ্টা করে। ফ্যামিলি ড্রামা করলেও তার মধ্যে অনেক ইউনিক কিছু থাকে যেগুলো লোককে অ্যাট্রাক্ট করে, যেগুলো লোককে হলে নিয়ে যায়। এখানে না এই সিনেমাটায় যে সাবজেক্টটা সেটা ইউনিক, সেটা আমাদের চেনা গল্প হলেও এটাকে এইভাবে প্রেজেন্ট করা হয়নি কোনোদিনও। তো সেটাকে প্রেজেন্ট করছে, সাবজেক্টটা ভালো এবং সাবজেক্টটা না সব ধরনের দর্শককে ক্যাটার করবে বলে মনে হয়। এমনি উইন্ডোজের ফ্যান মানে প্রচুর, তো এই সাবজেক্টটা খুব ভালো, সাবজেক্টটা ইন্টারেস্টিং। দেখা যাক তারা সিনেমাতে সাবজেক্টটাকে কিভাবে পোর্ট্রে করে। নেক্সট, কাস্টিং। ভাই বিশাল বড় একটা কাস্টিং। এবং রাখি গুলজার ম্যাম, তাকে যা লাগছে, তিনি লিডে আছে এবং প্রত্যেকটা জায়গায় না তিনি অসাধারণ। একটা ছোট্ট জায়গা বলছি, শিবুদা বলবে রাখি ম্যামকে যে মা এখন তো মা বাবা ছেলে মেয়েদের কাছে ব্যাগেজ মাত্র। রাখি ম্যাম বলবে মা বাবা ব্যাগেজ? এই যে ভেতরটা ফেটে যাচ্ছে কথাটা বলতে গিয়ে, সেটা আউটস্ট্যান্ডিং। সেখানে যে এক্সপ্রেশন, ম্যানারিজম, ভাই উনি কেন এত বড় অভিনেত্রী সেটা আপনি প্রত্যেকটা ফ্রেমে বুঝতে পারবেন ট্রেলারটার। শিবুদা ভালো অ্যাক্টিং করে, বহুরূপীতে কি লেভেলের অ্যাক্টিং করেছে আমরা জানি, এখানেও সে কি ম্যাজিক করে সেটা দেখার মতো। সাপোর্টিং কাস্টে যারা আছে তারাও খুব ভালো। সাবিত্রী ম্যাম আছে, সাবিত্রী চট্টোপাধ্যায় আছেন, কাঞ্চন দা আছে, সৌরাসিনী আছে, গৌরব দা আছে, শ্রাবন্তী দি আছে। কাস্টিং বড় এবং উইন্ডোজ জানে তাদের পারফর্মারদের থেকে, তাদের কাস্টিং এর থেকে কি করে পারফরমেন্স বার করতে হয়, এবং তারা সেটা এখানেও করবে বলে মনে হয়। ভালো একটা পারফরমেন্সের কিন্তু আমি আশা রাখছি, কারণ যা যা কাস্ট আছে। এবং আমি কাস্টদেরকে না একটা কথা খুব বলতে চাইবো, মানে এই কথাটা ওদের আগে কেউ কোনোদিন বলেনি। এই যে যারা পুরনো পুরনো ভালো ভালো অভিনেত্রী যারা এখন আবার করে ফিরছেন, কাজ করছেন, যেমন মিঠুনদা বলি, রাখি ম্যাম বলি বা শর্মিলা টেগর বলি, এরা যারা ফিরছেন আবার কাজ করতে, যারা আজকের দিনের জেনারেশনের ছেলে মেয়ে যারা এদের সাথে অভিনয় করছে বা স্ক্রিন শেয়ার করছে, তাদের জন্য এটা একটা বড় সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ আপনারা ভাগ্যবান যে এত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারছেন। তাদের থেকে শিখুন, অ্যাক্টিং কি করে করতে হয় সেটা তাদের থেকে শেখা এখনো বাকি আছে। আপনি শিখুন, তাহলে আমার মনে হয় যে এই জেনারেশনের লোকজনও বা এই জেনারেশনের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারাও এনাদের থেকে এখন অনেক কিছু পাওয়া বাকি আছে। এই যে সুযোগটা পাচ্ছে, আই থিঙ্ক তারা খুব ভালোভাবে ইউটিলাইজ করবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, মিউজিক ভালো। অনুপম রায় মিউজিক দিয়েছে, শানদার গলা শুনতে পাচ্ছি, অনুপম দার গলা আছে এই ট্রেলারের বিভিন্ন জায়গায় এবং খুব ভালো লাগছে। কিলবিল সোসাইটিতে অনুপম দা যা গান বানিয়েছিল আমার খুব একটা পোষায়নি, ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম। আশা করি এখানে অনুপম দার মিউজিক সেই জিনিসটা ভরপাই করে দেবে। মিউজিক খুব ভালো, সফট টিউনের একটা মিউজিক, যেরকম সাবজেক্ট সেই হিসাবে বিজিএম করা হয়েছে। মিউজিকের কাজ যথেষ্ট ভালো। এবার গানগুলো বেরোক, দেখা যাক কিরকম হয় গানগুলো। এবং এই ট্রেলারটার মধ্যে না অনেক কিছু আছে। এই ট্রেলারটার মধ্যে মা ছেলের বন্ডিং আছে, এই ট্রেলারটার মধ্যে ইমোশন আছে, ড্রামা আছে, কমেডি আছে। এই ট্রেলারটার মধ্যে না অনেক জিনিসপত্র আছে যেগুলো ভালো। মানে এই সিনেমার মধ্যে সব জিনিসগুলো যে থাকবে সেটা কিন্তু ট্রেলারটা প্রমিস করছে, সেইভাবেই ট্রেলারটাকে বানানো। এবং এই সব কিছু রাখতে গিয়েই নেগেটিভ দিকটা শিবুদা বা উইন্ডোজ করে ফেলেছে, যেটা শিবুদার ট্রেলারের ক্ষেত্রে বা উইন্ডোজের ট্রেলারের ক্ষেত্রে আমি কিন্তু আশা করিনি যে এটাকে আমাকে নেগেটিভ দিকে রাখতে হবে। সেটা হচ্ছে ট্রেলার এডিট। 3 মিনিটের ওপরে ট্রেলার। আপনি এখানে দেখাচ্ছেন যে মা ছেলের বন্ডিং, ছেলে টক্সিক বস, মা আসছে চেঞ্জ করার চেষ্টা করছে, ঠিক আছে, বাট সেখানে বাকি যারা এমপ্লয়িরা থাকবে তারাও তাদের মা বাবাকে নিয়ে আসছে, একটা ডে কেয়ার মতো জায়গা তৈরি হচ্ছে, সেখানে সবাই মিলে মজা করছে। শ্রাবন্তীদির যে পোর্শনটা আছে, শিবুদার পাস্ট, শিবুদা কেন হাসতে ভুলে গেছে, কেন তিনি টক্সিক বস, সবই তো আপনি দেখিয়ে দিলেন ট্রেলারে। তাহলে লোক হলে গিয়ে কি দেখবে? এরকম ধরনের সাবজেক্টে এরকম ধরনের ট্রেলার হয় না। এটা 2.5 মিনিটের ট্রেলার হলে বা 2 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার হলে এই ট্রেলারটা ভালো ট্রেলার হতো। 3 মিনিট ওপরের ট্রেলার, এটা এত বড় ট্রেলার বানানোর কোনো দরকার ছিল না। সবকিছুকে রাখতে গিয়ে, সবকিছুকে দেখাতে গিয়ে না ট্রেলারটা প্রচুর বড় করে দিয়েছে। ট্রেলারটা একটা টাইমে গিয়ে আপনার মনে হয় সবকিছু গিভ অ্যাওয়ে করে দিল, হলে যাওয়ার পর আমি আর কি পাবো।
এবার সেটা তো হলে এলে সিনেমাটা বুঝতে পারবো যে কি কি তারা লুকিয়ে রেখেছে। যাই হোক, উইন্ডোজের সিনেমা আসছে, উইন্ডোজের সিনেমা নিয়ে এক্সপেকটেশন সবসময় হাই থাকে। ট্রেলারটা ভালো হয়েছে, মিষ্টি একটা ট্রেলার, একটা নেগেটিভ দিক ছাড়া এই ট্রেলারটা কিন্তু খুবই খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। কারা কারা দেখেছেন অলরেডি ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানিয়ে দেখুন। এই ছিল আমার বসের ট্রেলারের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।